নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে একটা মানকচু নিয়েছি, মানকচু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। আর এই যে ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছের ঝোল রান্না করব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন আমি মাছ কেটে নেব। তা আজকে বাজার থেকে কাটা রুই নিয়ে এসেছে, এই কাটা রুই দিয়ে মানকচুর তরকারি রান্না করব। আর এদিকে ভোলা মাছ কেটে নেব। আজকে মাছের পিসগুলো একটু বড় বড়ই করব। একটা মাছের 3 পিস করব। ভোলা মাছ তো কাটা হয়ে গেছে, এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। 2 রকমের মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, উনানও ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নেব, মাছে লবণ হলুদ মাখাবো। লবণ 2 রকমের মাছে একসঙ্গে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, কড়াই খুব ভালো গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, তেল খুব ভালো গরম হয়ে গেছে। মাছ ভেজে নেব। প্রথমে ভোলা মাছ ভেজে নেব। ভোলা মাছ খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হোক, এদিকে মাছের ঝোলের জন্য মশলা বেটে নেব। শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, কটা কাঁচা লঙ্কা, একসঙ্গে সব মশলা বেটে নেব। জল, মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একই তেলে রুই মাছ ভেজে নেব। ভোলা মাছ রান্না করতে কিন্তু সর্ষে বাটা দিতেই হবে, তাই সর্ষে বেটে নেব। সর্ষে, পোস্ত, জল,
পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। মাছ তো ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য এখন ফোড়ন করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব, ফোড়নে একটা তেজপাতা। আর ভোলা মাছ রান্না করতে অবশ্যই কালো জিরে লাগবে, কালো জিরে ফোড়ন। পেঁয়াজ বাটা দেবো, পেঁয়াজ বাটা। যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা একসঙ্গে বাটা সব দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। জল, মশলা অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে। এই সময় সর্ষে পোস্ত বাটা দেবো, জল দিয়ে গুলে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব বেশি কষাবো না, আর একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেবো, জল। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছ দেব। মাছের ঝোল তো প্রায় রান্না হয়ে গেল, এবার কচু কেটে নেব। কচুটা খুব ভালো জাতের কচু, একটুও গলা চুলকায় না। আজকে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের রান্না করব কচুর তরকারি। এই মুখটা লাগিয়ে দিলে কচু হয়ে গাছ হয়ে যাবে। কত সুন্দর ভেতরটা। এই সাইজের কেটে নেব। কচু তো সব কেটে নিয়েছি, কচুর সঙ্গে একটা আলু দেবো, কেটে নেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি খোসা, একটু বড় বড় সাইজের কাটবো। এবার খুব ভালো করে ধুয়ে নেব। ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ভোলা মাছ দিয়ে দেবো। এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। ভোলা মাছ তো রান্না হয়ে গেছে, এবার সবশেষে ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। ভোলা মাছ রান্নায় ধনের পাতা দিতেই হবে, ধনের পাতা দিলে বেশি ভালো লাগে, আসল স্বাদ পাওয়া যায়। তাই এবার নামিয়ে নেব। ভোলা মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। মান কচু আলু কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার সিদ্ধ করে নেব। কড়াইতে জল, লবণ, অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেব। কচু একদম গলে গেছে, আলুও গলে গেছে। অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কচুর তরকারি রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সর্ষের তেল, ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো। আজকে বলেছিলাম রুই মাছ দিয়ে মান কচুর তরকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব, তাই অনুষ্ঠান বাড়িতে যেরকম মশলা দেয় সেই মশলাগুলো দেবো। ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে মিট মশলা,
চিকেন মশলা, ম্যাগি মশলা, লবণ, হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা মানকচু দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি স্বাদ হওয়ার জন্য মাছের মাথাটা আগে থেকেই দিয়ে দেব। মশলার সঙ্গে কচু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল এবার খুব ভালোভাবে জাল দিয়ে নেব। একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নেব। তরকারি তো রান্না প্রায় হয়ে এসেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ আবারও খুব ভালো করে জাল দিয়ে নেব। রুই মাছ দিয়ে কচুর তরকারি রান্না হয়ে গেছে। গলে গেছে খুব ভালো কচু। অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছ দিয়ে মানকচুর তরকারি রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে, দুটো রান্নাই তো দেখলেন। দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো হবে। তা দুপুরবেলা এখন গরম গরম ভাতে খেতে হবে। খাবার তুলবো। রুই মাছ দিয়ে মানকচুর তরকারি। তরকারি যখন ঠান্ডা হবে এই ঝোল আর থাকবে না, সব শুকিয়ে যাবে। আজকের এই কচুর তরকারি কিন্তু খুবই ভালো হবে খেতে। ভোলা মাছের ঝোল। বন্ধুরা, পুরো ভিডিওটাই তো দেখলেন। পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।